আমার 6 বছর বয়সে জন্মদিনে দেবসাহিত্য কুটিরের প্রকাশনায় হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক আশ্চর্য বই পেয়েছিলাম। তার নাম আলো দিয়ে গেল যারা। অতীতের এদেশের অনেক বীর বীরাঙ্গনার আশ্চর্য রক্তে উত্তেজনা জাগানোর মতো গল্প, সেই থেকে একটি বেছে নিয়ে বলছি। এর নাম মরা মানিক আর জ্যান্ত মানিক। বাবর তখন কাবুলে সিংহাসনে। তিনি দিল্লির সিংহাসন আক্রমণ করার জন্য তোড়জোড় করছিলেন। হাজারা হচ্ছে আফগানিস্তানের একটি ছোট রাজ্য। হাজারা সর্দারের ছোট ভাইয়ের নাম মুকারাব খাঁ। বসন্তকালের একটি দিন মুকারাব খাঁ দূর দেশ থেকে ফিরে আসছেন, সঙ্গে তাঁর 6 জন অনুচর। হাজারার কেল্লা প্রাসাদের সামনে এসে মুকারাব সবিস্ময়ে অনুভব করলেন চারিদিকে বিরাজ করছে এক অস্বাভাবিক থমথমে মৃত্যুস্তব্ধতা। আরও 2-4 পা এগিয়ে তাঁর বিস্ময় পরিণত হলো আতঙ্কে। যেদিকে তাকানো যায় চোখে পড়ে খালি ভীষণ দৃশ্য। শত্রুর দেখা নেই, কিন্তু কোথাও পড়ে আছে ভাঙা বাক্স প্যাঁটরা, কোথাও বইছে রক্তের ঢেউ, কোথাও নরনারীর ভূতলসায়ী নিশ্চেষ্ট মৃতদেহ। ঘোড়া থেকে লাফিয়ে পড়ে মুকারাব নগ্ন তরবারি হাতে করে প্রহরীহীন প্রাসাদ দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেন। উপরে উঠে একটি ঘরে ঢুকে তিনি স্তম্ভিত চোখে দেখলেন মেজের উপর মৃত প্রহরীদের মাঝখানে পড়ে আছে তাঁর দাদা, স্ত্রী ও শিশুপুত্রের দেহ। মুকারাব হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, এ বিভৎস দুঃস্বপ্নের অর্থ কী? ঘরের কোণে মৃতদেহে স্তূপের ভিতর থেকে টলতে টলতে কাঁপতে কাঁপতে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন। মুকারাব চিনলেন তিনি হচ্ছেন তাঁদের পরিবারের বিশেষ বন্ধু, বিশ্বস্ত এক মোল্লা বা পুরোহিত। তাঁরও সর্বাঙ্গ রক্তাক্ত, ডান হাতের 3টে আঙুল উড়ে গেছে, দেহের একপাশেও গভীর ক্ষত। দেখলেই বোঝা যায় তাঁরও মৃত্যু আসন্ন। বৃদ্ধ ক্ষীণ স্বরে বললেন, বাছা, তোমার দাদা কেল্লার সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধে বেরিয়ে সদল বলে মারা পড়েছেন। সেই অবকাশে বিখ্যাত দস্যু দলপতি মনসুর এসে কেল্লায় ঢুকে আমাদের এই সর্বনাশ করে গেছে। কিন্তু ভগবানকে ধন্যবাদ, যে লোভে দুরাত্মা এখানে এসেছিল তার সে লোভ ব্যর্থ হয়েছে। হাজারার বিখ্যাত পদ্মরাগ মণি সে নিয়ে যেতে পারেনি। এই নাও, তোমার হাতে আমি তা সমর্পণ করছি। কোমরবন্ধের ভিতর থেকে মণি বার করে দিয়েই বৃদ্ধ আবার মাটির ওপর লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল। হাজারার মহামূল্যবান পদ্মরাগ মণি, এর নাম ফেরে লোকের মুখে মুখে। 7 রাজার ধন মানিক বলতে যা বোঝায় এ হচ্ছে তাই। সকলেরই লোভী দৃষ্টি পাগল হয়ে ওঠে তাকে লাভ করার জন্য। মণিখানি হাতে নিয়ে মুকারাব মুখ ফিরিয়ে দেখলেন তাঁর 6 সঙ্গীর মধ্যে একজন হয়েছে অদৃশ্য। জিজ্ঞাসা করলেন, কোথায় গেল সে? একজন বললে, সে হঠাৎ নিচে নেমে ঘোড়ায় চেপে পাহাড়ের দিকে চলে গেল। সচকিত কণ্ঠে মুকারাব বললেন, পাহাড়ের দিকে চলে গেল? এটা তো ভালো কথা নয়। সবাই হুঁশিয়ার থাকো, নিশ্চয়ই সে বিশ্বাসঘাতক। ডাকাতদের নায়ক মনসুর, বিরাট তার দেহ, বিকট তার চেহারা। সে যখন চলাফেরা করে মনে হয় মস্ত এক বন মানুষ বেরিয়ে বেড়াচ্ছে। যেমন তার আকৃতি তেমনি প্রকৃতি। দয়া মায়া স্বপ্নেও সে দেখেনি কোনোদিন। মানুষের প্রাণ তার কাছে মাটির খেলনার মতো তুচ্ছ। প্রকাণ্ড দল নিয়ে সে যখন মানুষ শিকারে বেরোয়, দেশ জুড়ে ওঠে তখন হাহাকার। পাহাড়ের বুকের ভিতরে মনসুরের সুরক্ষিত আস্তানা, সেখানে গিয়ে কেউ তাকে আক্রমণ করতে পারে না। হাজারার কেল্লা লুটে ফিরে এসে মনসুর বিশ্রাম করছিল। হঠাৎ দেখা গেল কে একটা অচেনা লোক দ্রুত পদে আসছে তাদের আস্তানার দিকে। সিংহবিবরের মুখে কেই নির্বোধ হতভাগ্য। মনসুরের বিস্মিত সাঙ্গপাঙ্গদের হাতে হাতে বিদ্যুৎ দুলিয়ে নেচে উঠল তরবারির পর তরবারি। আগন্তুক ত্রস্তভাবে দুহাত তুলে বলল, আমি শত্রু নই, আমি বন্ধু। ডাকাতরা বললে, তোমাকে আমরা চিনি না, কে তুমি? আমি হাজারার এক সৈনিক, তোমাদের সর্দারের কাছে এসেছি। মনসুর চলন্ত মাংসহাড়ের পাহাড়ের মতো এগিয়ে এসে বাজখাঁই গলায় বলল, আমার কাছে কি চাও তুমি? হাজারার পদ্মরাগমণির সন্ধান আমি জানি। আপনি যদি সেখানে আমাকে পাইয়ে দিতে পারেন, আমি তাহলে অনেক টাকা পুরস্কার দিতে রাজি আছি। মনসুর ক্রুদ্ধ স্বরে বলল, পুরস্কার নয়, আমি সেই মণিখানাই চাই। তার সন্ধান দাও, তুমি পাবে 1000 মোহর বকশিস। সৈনিক বুঝলে সে জমের মুখে এসে পড়েছে, এখন ছাড়ান পাওয়া দায়। হাতে যা আসে তাই নিয়েই প্রাণে প্রাণে সরে পড়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সে বলল, মণিখানা আছে আমার প্রভু মুকারাব খাঁয়ের কাছে। তিনি এখন আত্মীয়দের গোড় দিতে ব্যস্ত। তাঁর সঙ্গে 5 জনের বেশি সৈনিক নেই। মনসুর বলল, সুখবর বটে, এই নাও তোমার বকশিস। সৈনিক সাগ্রহে মোহরগুলো গুনতে বসে গেল। মনসুর রহস্যময় হাসি হেসে বলল, সুখবর এনেছে বলে প্রাপ্য পুরস্কার তুমি পেলে। এইবার তোমার বিশ্বাসঘাতকতার পুরস্কার নাও। মনসুরের তরবারি শূন্যে উঠল, নিচে নামলো। পর মুহূর্তে দেখা গেল বিশ্বাসঘাতক সৈনিকের ছিন্ন মুন্ডু ধুলার উপর গড়িয়ে যাচ্ছে। উচ্চ পর্বতের উপরে সমুজ্জ্বল আকাশপটে আচম্বিতে কে যেন এঁকে দিল সারি সারি অশ্বারোহীর জীবন্ত ছবি। শোকে কাতর হলেও মুকারাব খাঁয়ের চোখের তীক্ষ্ণতা ভোতা হয়ে যায়নি। ক্ষণে তিনি এদেরই দেখা পাওয়ার আশা করছিলেন। গুণে দেখা গেল সংখ্যায় তারা 30 জন। এক লাফে তিনি ঘোড়ার উপরে উঠে পড়ে সঙ্গের 5 জন সৈনিককে ডেকে বললেন, 30 জনের বিরুদ্ধে আমরা 6 জনে অস্ত্র ধরে কিছুই করতে পারবো না। দক্ষিণ দিকে কাবুলের দিকে ঘোড়া ছোটাও। কাবুলের পথে পড়ে যে গিরি সংকট, মুকারাব খাঁ সঙ্গীদের সঙ্গে তার ভিতরে এসে পড়লেন। পিছনে নিয়ে 30 জন শত্রু। ডাকাত সর্দার মনসুরের বাহন ছিল তারই মতো বিপুল বপু, ভারী ও বলবান এক তুর্কি ঘোড়া। মুকারাবের আরবি ঘোড়া, আকারে ছিপছিপে, তার পায়ে পায়ে বিদ্যুৎ গতির ইঙ্গিত। অন্যান্য ডাকাত ও মুকারাবের 5 সঙ্গীর ঘোড়াগুলো ছিল সাধারণ। খানিক পথ পেরিয়েই মুকারাব বুঝলেন সঙ্গীদের সঙ্গে থাকলে তাঁকেও ধরা পড়তে হবে।
তার আরবি ঘোড়া সতেজে ও সবেগে এগিয়ে যেতে চায়, কিন্তু সঙ্গীরা তার নাকাল পাবে না বলে তাকে রাশ টেনে ধরে থাকতে হচ্ছে। ফলে পিছনের ডাকাতরা খুব কাছে এসে পড়েছে। একটা তেমাথার কাছে গিয়ে মোকাররম সৈনিকদের ডেকে বললেন, তোমরা আর আমার সঙ্গে এসো না, তোমরা যাও বাঁ দিকে, আমি যাব ডান দিকে। তিনি ঘোড়ার রাশ ছেড়ে দিলেন, উড়ে চলল সে পক্ষীরাজের মতো। এতক্ষণ পরে মনের সাথে ছুটতে পেরে তার খুশি আর ধরে না। দেখতে দেখতে সে শত্রুদের চোখের আড়ালে চলে যায় আর কি। ওদিকে অন্যান্য ডাকাতদের ছোট ছোট ঘোড়াগুলো পাল্লা দিতে না পেরে ক্রমেই পিছিয়ে পড়তে লাগলো, কিন্তু মনসুরের বলবান ঘোড়া সামনে এগিয়ে চলল সমানে। পাহাড়ের পথ কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, তারপর পাহাড় পড়ে থাকে পিছনে, তারপর পায়ের তলায় এসে পড়ে রৌদ্র দগ্ধ প্রান্তর। দুপাশ দিয়ে ছুটে চলে যায় চলচ্চিত্রের মতো ঝোপ, গাছ, বন, এবং হু হু করে বন্য গীতি গেয়ে যায় উচ্ছ্বসিত বাতাস। এখন দেখা যাচ্ছে কেবল দুই অশ্বারোহীকে। অন্যান্য ঘোড়সওয়াররা কত দূরে হারিয়ে গেছে তার কোনো ঠিকানাই নেই। মনসুরের ঘোড়া বলবান, মুকাররবের ঘোড়া বেগবান। কেউ কারুর কাছে হাঁটতে রাজি নয়। শক্তি আর গতি। সূর্য যখন ডুবু তখন গতি বুঝে শক্তিকে ফাঁকি দেয়। মনসুরের ঘোড়ার দেহ ভারী, উপরন্তু তাকে আরও ভারী করে তুলেছে তার নিজের দেহে লোহার বর্ম। মুকাররবের হালকা দেহ নিয়ে তার ছিপছিপে ঘোড়া ক্রমেই বেশি তফাতে চলে যাচ্ছে। মনসুর খুলে ফেলে দিল শিরস্ত্র আনার বর্ম খানিক হালকা হওয়ার জন্য। মুকাররব হঠাৎ পিছনে ফিরে দেখেন কাছে আছে মাত্র একজন শত্রু। এতক্ষণ বাধ্য হয়ে তাকে পালাতে হচ্ছিল, এইবার জেগে উঠল তার আহত বীর্য ও পৌরষ। ঘোড়া থামিয়ে গিয়ে ফিরে দাঁড়িয়ে চোখের নিমেষে তিনি ধনুকে জুড়লেন তীক্ষ্ণ তীর। মনসুর মনে মনে গুনলে মহাপ্রমাদ। বর্ম আর শিরস্ত্রাণ হেলায় হারিয়ে অনুতাপ করতে করতে ঘোড়ার পিঠে গা মিলিয়ে সে উপুড় হয়ে পড়ল বান এড়াবার জন্য। সে বান এড়ালে বটে, কিন্তু তার ঘোড়া এড়াতে পারল না। আহত ঘোড়া হলো পপাত ধরণীতলে। মনসুরের বিপুল দেহ মাটির উপরে পড়ে একেবারে নিশ্চেষ্ট। মুকাররব টপ করে ঘোড়া থেকে নেমে শত্রুকে মৃত ভেবে পরীক্ষা করবার জন্য তার পাশে গিয়ে দাঁড়ালেন। কিন্তু মনসুর হচ্ছে মহাধড়িবাজ। শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্যই মরার মতন স্থির হয়ে পড়েছিল। মুকাররবকে কাছে পেয়ে সে খপ করে হাত বাড়িয়ে তার কোমর বন্ধ চেপে ধরল এবং তারপর বিষম ঝাঁকানি দিতে আরম্ভ করল। অতিকায় মনসুরের হাতে পড়ে মুকাররবের হাল হলো বিড়াল কবলগত ইঁদুরের মতো। গায়ের জোরে তাকে বাধা দেওয়ার সাধ্য তার নেই। তিনি চটপট ছোড়া বার করে তাকে আঘাত করলেন এবং মনসুরও আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি তাকে ছেড়ে খাপ থেকে খুলে ফেলল তরবারি। তখন সূর্যহারা আকাশের তলায় শেষ বেলার আলতা আলো গায়ে মেখে দুই বীরের নগ্ন তরবারি ধরলে মৃত্যু সঙ্গীতের উদ্দাম ছন্দ। এ যুদ্ধে মনসুরের চেয়ে মুকাররবের সুবিধে বেশি। গুরুভার মনসুর প্রতিপক্ষের আক্রমণের ক্ষিপ্রতা এড়াতে এড়াতে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে ডান দিকে ফেরবার উপক্রম করতে না করতেই মুকাররব সাঁত করে তার বাঁ দিকে সরে গিয়ে মেরে দেন তরোয়ালের খোঁচা। এইভাবে খানিকক্ষণ লড়তে পারলেই মুকাররবের শত্রুর রক্তপাতের ও পরিশ্রমের জন্য দুর্বল হয়ে হার মানতে বাধ্য হতো। কিন্তু তার অপেক্ষা করবার সময় নেই, কারণ যে কোনো মুহূর্তেই পিছিয়ে পড়ার ডাকাতদের পুনরাবির্ভাবের সম্ভাবনা। বারে বারে তরবারির খোঁচা খেয়ে মনসুর রাগে অজ্ঞান হয়ে হঠাৎ সামনের দিকে বাঘের মতো লাফিয়ে পড়ে নিজের তরবারি তুলে প্রচণ্ড এক কোপ বসিয়ে দিল। মুকাররবের তরবারি সে আঘাত সদর্পে গ্রহণ করল এবং পরমুহূর্তে দস্যু রশি ঝনঝন শব্দে ভেঙে দুখানা হয়ে গেল। মুকাররব সেই প্রবল আক্রমণ ভালো করে সামলাবার আগেই মনসুর ভগ্ন উশি ফেলে প্রকাণ্ড এক যুদ্ধ কুঠার নিয়ে হুঙ্কার দিয়ে আবার তেড়ে এলো। তার দুই তীব্র চক্ষু তখন জ্বলে উঠেছে হিংস্র পশুর মতো। মুকাররব পায়তারা কষে একপাশে সরে দাঁড়ালেন। শত্রুর কুঠার শূন্যে খুঁজে পেল কেবল শূন্যতাকেই। তারপর চোখের পলক পড়বার আগেই মুকাররবের তরবারি আমূল প্রবেশ করলো মনসুরের দেহের মধ্যে। মনসুর মাটিতে আছড়ে পড়ল, আর উঠল না। তার লোভী মন পদ্মরাগমণি লাভ করলে না বটে, কিন্তু তার ক্ষতবিক্ষত দেহের উপর ফুটে উঠল পদ্মরাগের রক্তরাগ। কিন্তু মুকাররব তবু আশ্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন না। দিক চক্রবাল রেখায় দেখা যাচ্ছে যেন কতকগুলি ছুটন্ত ঘোড়সওয়ারের মূর্তি। প্রভুভক্ত আরবি ঘোড়া অদূরে অপেক্ষা করছিল। প্রভুর ডাক শুনে কাছে ছুটে এলো। মুকাররব তার লাগাম ধরে পাশের জঙ্গলের ভিতর প্রবেশ করলেন। অন্ধকারের অন্তঃপুরে ঢুকে আলোর দৃষ্টিও তখন অন্ধ হয়ে আসছে। পরদিন ভোরবেলা গাছের পাতায় সূর্য করে সোনালি রূপ, গাছের ডালে ডালে পাখিদের খুশির সুর। আফগানিস্তানের ঘালমান উপত্যকা যেন সৌন্দর্যের নাচ ঘর। নদীর মুখে ফোটে আনন্দের বন্দনা, বুকে দোলে হীরার লহর। দিকে দিকে ছায়ার আশ্রয় রচনা করে পুলক রোমাঞ্চে মর্মর ছন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুবানি, আখরোট, ঝাউ, পিচ, তুঁত ও চেরি প্রভৃতি গাছের দল। অদূরে দেখা যাচ্ছে সর্দার দোস্ত মোহাম্মদের দুর্গপ্রাসাদ। সর্দারের মেয়ে জুলেখা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ তাঁর শখ হলো একবার বনের ভিতরটা দেখে আসবার জন্য। সহচরীরা সভয়ে জানালে তিনি পর্দানসীন। সর্দারের কানে এই কথা উঠলে তিনি ভারী রাগ করবেন। জুলেখা বললেন, বনে এত ভোরে কেউ থাকে না, কেউ আমাকে দেখতে পাবে না। সহচরীরা খিড়কির ফটক খুলে দিল। জুলেখা বাইরে পা বাড়িয়েই দেখলেন এক অভাবিত অপূর্ব দৃশ্য। গাছের তলায় ঘাস বিছানায় দুই চোখ মুদে শুয়ে আছেন এক সুকুমার দেবকুমার। জুলেখা দেবকুমার হচ্ছেন আমাদের মুকাররব। হঠাৎ চোখ খুলে তিনিও হলেন চমৎকৃত। এ কি পরিস্থানের স্বপ্ন? এমন অপরূপ জীবন্ত রূপের ডালি কবে কে দেখেছে দুনিয়ায়? মুকাররব ধর্মড় করে উঠে বসলেন। মুখে গুণ্ঠন টেনে জুলেখা অদৃশ্য হয়ে গেলেন শরীরিনী বিদ্যুল্লতার মতো। মুকাররব চুপ করে বসে ভাবতে লাগলেন।
তারপর মনে মনে হেসে জামার ভিতর থেকে বার করলেন হাজারার বিশ্ববিখ্যাত পদ্মরাগমণি। সূর্য করে সে জ্বলে উঠল আরক্ত অগ্নিশিখার মতো। মোকারাব বললেন, তুচ্ছ এই 7 রাজার ধন মরা মানিক, এর বিনিময়ে আমি এক জ্যান্ত মানিক আনতে চললুম। এরপর আর বলার কথা বেশি নেই। সর্দার দোস্ত মোহাম্মদ যখন মোকারাবের পরিচয় পেলেন ও তাঁর সকল কথা শুনলেন, তখন তাকে আদর যত্ন করতে কোনোই ত্রুটি করলেন না। বললেন, বৎস, এত বিপদ এড়িয়ে তুমি যে হাজারার আশ্চর্য পদ্মরাগমণি উদ্ধার করতে পেরেছ, এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। কিন্তু সে মণি আমি আপনার হাতেই সমর্পণ করতে এসেছি। দোস্ত মোহাম্মদ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। বিপুল বিস্ময়ে বললেন, আমার হাতে সমর্পণ করতে এসছো? আগে হ্যাঁ, বিনিময়ে এর চেয়েও মূল্যবান রত্ন পাবো বলে। এর চেয়ে মূল্যবান রত্ন পৃথিবীতে নেই? আগে হ্যাঁ, আছে বই কি। আপনার কন্যা জুলেখাকে চোখে দেখবার সৌভাগ্য আমার হয়েছে। তখন দোস্ত মোহাম্মদ সব বুঝলেন। মোকারাবের মতো সম্ভ্রান্ত, সুদর্শন ও বীর্যবান জামাই পাওয়াই সৌভাগ্যের কথা, তার উপরে প্রাপ্য হবে হাজারার অতুলনীয় পদ্মরাগমণি। সুতরাং বিয়ের বাজনা বাজতে দেরি হলো না এবং জুলেখাকে আবার মোকারাবের সম্মুখে এসে মুখের ঘোমটা খুলে দাঁড়াতে হলো। কিছুদিন পরে বাবরের সঙ্গে মোকারাব যাত্রা করলেন পানিপথ যুদ্ধক্ষেত্রে। সেই 6 বছর বয়স থেকে এইসব গল্প যে আমি কতবার পড়েছি আর স্বপ্ন দেখেছি, তার কোনো হিসেব নেই আমার কাছে। বড় হয়ে তারপরে আমার ছোট বোনকে পড়িয়েছি, খুব ভালো লেগেছে তার। আমার নিজের মেয়েকে পড়িয়েছি, বইটা পুরনো হয়ে এসছে, পোকায় কেটে দিয়েছে, বড় স্বাদ। যদি ভগবান দয়া করেন তাহলে হয়তো একদিন নাতি নাতনিকেও শোনাতে পারবো। তোমাদের কেমন লাগলো সব শ্রোতাকে বলছি জানিও।